120 মিনিটের মহাযুদ্ধ শেষে অবশেষে জয় নিশ্চিত করেছে ফুটবলের রাজকীয় টিম রিয়াল মাদ্রিদ। আক্রমণ, পাল্টা আক্রমণ, নাটকীয়তা, রুদ্ধশ্বাস কী ছিল না ম্যাচ জুড়ে। তাই তো বিশ্ব ফুটবল বোদ্ধারা নিঃসন্দেহে একটা ফুটবলময় রাত কাটিয়েছে আজ। অথচ প্রথম লেগে 2-1 গোলে হারার পর আলভারেজ বলে রেখেছিলেন আতলেতিকো মাদ্রিদের মাঠে 90 মিনিট তাদের হাতে আছে। সেই 90 মিনিটে তারা পাল্টা প্রতিশোধ নিবে, তাক উল্টো হেরে বসলো নিজেদের ঘরের মাঠে। খেলা শুরুর প্রথম মিনিটের মধ্যেই গোল, তাও আবার করে বসলেন আতলেতিকো মাদ্রিদের ঘালা ঘেরা, যার ফলে 2 লেগ মিলিয়েই 2-2 হয়ে যায় ম্যাচ। এরপর চলতে থাকে এক মহাযুদ্ধ। ফুটবলে এই মহাযুদ্ধের নাম যদি মহাযুদ্ধ বলি নিশ্চয় ভুল হবে না, কারণ এ তো যুদ্ধের চেয়েও কম নয়। বল পজিশনে দারুণভাবে সফল রিয়াল মাদ্রিদ, কিন্তু মাঝ মাঠে তাদের আক্রমণ যেন থমকে যাচ্ছিল। শট অন টার্গেট তারা রাখতে পারছিলেন না। এর কৃতিত্ব দিতে হবে আতলেতিকো মাদ্রিদকে। চায়নার মহাপ্রাচীর হয়ে যেন দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদের সামনে 11 জনই। অন্যদিকে বল পেলেই পাল্টা আক্রমণে আঘাত হানতে শুরু করে আতলেতিকো মাদ্রিদ। এভাবেই চলতে থাকে ম্যাচ। প্রথম 45 মিনিট শেষ, এরপর দ্বিতীয় 45 মিনিট, এটাও শেষ। এরপর খেলা গড়ায় এক্সট্রা সময়ে 30 মিনিটও শেষ পর্যন্ত আসে পেনাল্টি। আর পেনাল্টি শুট আউটে 4-2 গোলে বিধ্বস্ত করেছে আতলেতিকো মাদ্রিদকে। আর রিয়াল মাদ্রিদ নাটকীয় টিম, তারা কামব্যাকের গল্প লিখে উঠে গেল সুপার 8-এ। বলতে হয় রিয়াল মাদ্রিদ ভক্তদেরকে 120 মিনিট কোমায় রেখেছিল, হার্ট অ্যাটাকের পূর্ব মুহূর্ত থেকে ফিরিয়ে এনেছে জয় দিয়েই।